আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন, এই যে মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টে পাওয়া গেছে, এটা নিয়ে বর্তমানে আমাদের দেশের মানুষ মানে চিন্তিত আছে যে আমরা কি দিয়ে ব্রাশ করতেছি আর কি দিয়ে এতদিন ব্রাশ করলাম। এটা নিয়ে আমি আসলে দুই একটা তথ্য দিই আপনাদেরকে। আসলে এটা কতটুকু ক্ষতি করতে পারে এই মাইক্রোপ্লাস্টিক আমাদের দেহের মধ্যে। দেখেন, আমরা সাধারণত টুথপেস্ট কিন্তু খাই না, ব্রাশ করি। তো ওই তো মনের অজান্তে মাঝে মধ্যে যদি গিয়েও থাকে পেটের ভিতরে, সামান্য কিছু গিয়ে থাকে। তো এটা আমাদের কেমন ক্ষতি করতে পারে, এটা আমি একটা উদাহরণ দেই। দেখেন, মাইক্রোপ্লাস্টিক কিন্তু আমরা আমাদের দেহের মধ্যে আগে হাজার হাজার গিয়ে রয়েছে এবং আমরা খাই। এটা আমাদের কেউ জানে, কেউ জানেই না। ঠিক আছে, একটা পানির লিটার, এই যে 1 লিটার পানির বোতল প্লাস্টিকের, এটার মধ্যে আপনার কয় হাজার প্লাস্টিক থাকে জানেন? মাইক্রোপ্লাস্টিক 2.5 লক্ষ, প্রায় 2.5 লক্ষ মাইক্রোপ্লাস্টিক থাকে 1 লিটার পানির বোতলে। কলম্বিয় রাক্কানা ইউনিভার্সিটির গবেষকরা গবেষণা করে এটা বাইর করছে, আরো অনেক আগে 25 সালে এটা বাইর করছে যে 1 লিটার পানির বোতলে 2.5 লক্ষ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তা আমরা তো চিন্তা করেন, এখানে টুথপেস্টে 100 গ্রামে সর্বোচ্চ 320 না কয়টা পাওয়া গেছে। তে যদি 1 লিটার পানির বোতলে আর প্রায় 2.5 লক্ষ মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়, তাইলে চিন্তা করেন 100 গ্রামে 100 গ্রাম পানির মধ্যে কতটা মাইক্রোপ্লাস্টিক থাকতে পারে। তা আমরা তো এমনি, আমরা সাধারণত সবাই তো এই প্লাস্টিক বোতলের পানি খাই, পান করে থাকি। তাইলে আমরা কত কত ঢুকিয়ে রাখছি মাইক্রোপ্লাস্টিক আগে থেকেই। আর সায়েন্টিস্টরা এটাও বের করছে যে একটা মানুষের দেহে কোন কোন জায়গায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। আমাদের দেহে, আমাদের কিডনিতে, আমাদের লিভারে, আমাদের হার্টে, তারপর মূত্রথলিতে, এইসব জায়গায় কিন্তু মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। তো আমরা আগে থেকে হাজার হাজার মাইক্রোপ্লাস্টিক খাইয়ে রাখছি। ঠিক আছে, এটা আমরা অনেকে জানি না। এটাতেই বোঝা যায় যে আসলে টুথপেস্টের যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে আর আর যে পানির লিটারের মাইক্রোপ্লাস্টিক আমরা খাই, কোনটা কতটুকু ক্ষতি করতে পারে এটাতে এমনিই বোঝা যায়। ঠিক আছে, এটা সামান্য কিছু। ঠিক আছে, এটা নিয়ে, এটাতে দেহের মধ্যে অত কিছু ক্ষতি করবে এটা মানে কোনো ইয়া নাই। আর এই যে 1 লিটার পানির বোতলে প্রায় 2.5 লক্ষ মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে, এটা সায়েন্টিস্টরা কিন্তু এখনো প্রুভ করতে পারছে না যে এটা বডির মধ্যে কতটুকু প্লাস্টিক গেলে আমাদের ক্ষতি হবে। ঠিক আছে, এই জন্য কিন্তু প্লাস্টিক এখনো ব্যান করা হয়েছে না। আমেরিকার মতো, ইউরোপের মতো রাষ্ট্রে বেশিরভাগ প্লাস্টিকের বোতল দিয়ে পানি পান করা হয়। যে 1 লিটার প্লাস্টিক বোতলে 2.5 লক্ষ প্রায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে এত চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তারপরও যে টুথপেস্ট গুলাতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে না, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যদি মনে এত সংকোচ থাকে। তো এটাই আসলে আমার মূল কথাটা, আমি এটাই বুঝাইতে চাইছিলাম যে আমরা মাইক্রোপ্লাস্টিক কিন্তু আগে থেকে খাইয়ে রাখছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা আমরা এই ওয়াটার বোতল দিনের পর দিন ব্যবহার করতেছি, আমরা চেষ্টা করব এই ওয়াটার বোতলগুলা বাদ দিয়ে কাঁচের বা স্টিলের বোতলতে পানি পান করা। কারণ এই ওয়াটার বোতলে অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মাইক্রোপ্লাস্টিক আছে। ঠিক আছে, আমরা কালি চোখে এগুলো দেখতে পাই না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এগুলো দেখা যায়। আর টুথ ব্রাশ 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 টুথপেস্ট না নিয়ে ভাববে আমরা ব্রাশ কোন সময় করবো, এগুলো নিয়ে ভাবি খাওয়ার পরে, রাত্রে ডিনার করার পরে আপনার অবশ্যই ব্রাশ করতে হবে। অন্তত পক্ষে আধা ঘন্টা পরে, সাথে সাথে কেউ ব্রাশ করা এটা উচিত না। সাথে সাথে আমরা ব্রাশ করব না, কারণ সাথে সাথে আমরা যখন খাবার খাই তখন আমাদের দাঁতে খাবারের যে অ্যাসিডিটি আমাদের দাঁতে গুড়ায় গুড়ায় জমে। আমরা যখন এগুলো সাথে সাথে ব্রাশ করি তখন কিন্তু ঘষে ঘষে ব্রাশ করলে আমাদের যে মাড়ি বা ইয়া আছে এগুলা কই হয়ে যায় দাঁতের, তখন দাঁতে ফুকা এমনি এমনি ধরে। ঠিক আছে, তো আসলে আমার ভিডিওর মাধ্যমে যদি কিছু বুঝতে পারেন তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।